বাংলাদেশে, সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই সরকারটি রাষ্ট্র পরিচালনা করছে। এই সরকারটি অনেক আন্তরিক বাংলাদেশের জনগণের প্রতি এবং অনেক বেশি মানবিক। আমাদের সরকার চেষ্টা করছে বিশেষ করে বাংলাদেশের মোট জনসংখ্যার যে 51% নারী আছেন তাদেরকে প্রায়োরিটাইজ করে তাদের মূল সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সমাধানের চেষ্টা করছেন। এবং সেই মোতাবেক আপনারা জানেন যে আমাদের সরকার ফ্যামিলি কার্ড বিতরণ করছেন নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবার জন্য। আমি জানি আমাদের চা বাগানের যে সকল নারী শ্রমিকরা আছেন তারা অনেক পরিশ্রমী, তারা অনেক কর্মঠ, এবং আমার কাছে এই বিষয়টা আমার কাছে ভালো লাগে যে আমাদের সংগ্রামে আপনারা আমাকে আপনাদের থেকে আলাদা কখনোই ভাববেন না। আমিও আপনাদেরই মেয়ে। আমি নিজেকে একজন চা শ্রমিক হিসেবে যদি পরিচয় দিতে পারতাম আমার কাছে সেটা অনেক বেশি ভালো লাগতো। আমি যখন নবম জাতীয় সংসদের সদস্য ছিলাম আপনাদের এই মজুরি বিষয়টি সংসদে উত্থাপন করেছি। আগামী 7ই জুন থেকে আমাদের জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। আমি আপনাদের মজুরির যে বিষয়টি এখানে কয়েকজন উত্থাপন করেছেন, আপনাদের এই মজুরিটি যাতে বাড়িয়ে দেওয়া হয়। 187 টাকা যে মজুরি দিয়ে আপনারা কাজ করছেন এটা আসলে অনেক অমানবিক। এত অল্প টাকায় আসলে একজন শ্রমিক কাজ করতে পারেন না। তো আমি এই বিষয়টি আবারও উত্থাপন করব। আমি আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যদি সরকারের তরফ থেকে এই সমস্যাটি সমাধান করবার কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকে আমি এই দাবি জানাবো আপনাদের হয়ে। আপনাদের যে দাবিটা সেটা জোরালোভাবে জানাবো যাতে এই সমস্যাটা সমাধান করা হয়। এখানে দাবি করা হয়েছে চা বাগানের যে স্কুলগুলো আছে এখানে অনেকে সিটি বাজাচ্ছেন, যেটা খুবই দৃষ্টিকটু। এখানে গানের অনুষ্ঠান পরে শুরু হবে, আপনারা তখন সিটি বাজায়েন। এখন আমরা যেহেতু কথা বলছি, কথার মধ্যে সিটি বাজানোটা দৃষ্টিকটু লাগছে আমার কাছে, এটা করেন না। তো আপনারা দাবি করেছেন আপনাদের পায়ের তলায় ভূমি নেই, সেই ভূমির প্রয়োজন। আমি এইটাও উত্থাপন করব, এই দাবিটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের এই সমস্যাটাও যাতে সমাধান করা হয়। সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেবেন আমি জানি না, তবে আমার তরফ থেকে আমি মনে করব আমি একজন চা শ্রমিক সেই হিসাবেই দাবিটা উত্থাপন করব আপনাদের পরিবারের সদস্য হিসেবে। আর চা বাগানের যে স্কুলগুলো প্রয়োজন, যেটা এখানে বলেছেন যে মুক্তিযোদ্ধা কমান্ডার রফিক চাচা উনি বলে গিয়েছেন, এটা আমরা সকলেই অনুভব করি যে চা বাগানে স্কুলের সংখ্যা আরো বাড়ানো উচিত। চা বাগান থেকে আপনাদের এই যে আর কৈরি, আপনারা চিনেন রামদেও কৈরি, অনেক পপুলার একজন ডক্টর, উনি আপনাদেরই সন্তান। উনি আমার বাবার স্কুল বন্ধু ছিলেন এবং এখন অনেক প্রথিতযশা একজন অর্থোপেডিক। তো ওনার ছেলেও ডক্টর, তাই না? ওনার ছোট ভাই শিবনারায়ণ কৈরি, উনি ব্রাকের ছিলেন এই কোষাধ্যক্ষ। সুতরাং ওনারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েই সে অবস্থান তৈরি করেছেন। তাহলে চা শ্রমিকরা যে চাইলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারেন সেই নজির কিন্তু তারা স্থাপন করেছেন। তারা তো আপনাদেরই সন্তান, তাই না? তাহলে আপনারা সুযোগ পেলে, সুবিধা পেলে আপনাদের মেধার স্বাক্ষর, আপনাদের পরিশ্রমের স্বাক্ষর আপনারা রাখতে পারেন, সেটা আমরা জানি। আপনাদের যেই শিক্ষা ব্যবস্থাটা অপ্রতুল আছে, স্কুল সংখ্যা কম আছে, সেটা কিভাবে বাড়ানো যায় আমার জায়গা থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আমার যে ডিও দেওয়ার কথা সেটা আমি দিব, এবং স্কুল যাতে বাড়ানো যায় সে ব্যবস্থাটা আমি করব। আরেকটি বিষয় এখানে এসেছে যে নারী শ্রমিকদের হচ্ছে ছুটিটা, যারা হচ্ছে মাতৃত্বকালীন ছুটিটা বোধহয় 4 মাস আপনাদের, সেটা যাতে বাড়ানো যায় সেটার জন্য আমি আমার তরফ থেকে চেষ্টা করব। দেখা যাক কি করা যায় এটা নিয়ে, ঠিক আছে? সবাই এই যে একটু পরে আমরা কালচারাল প্রোগ্রাম শুরু হবে। বাংলাদেশের অনেক স্বনামধন্য সুরকার এখানে ইতুন বাবু এসেছেন, তিনি গান করবেন। তার সহশিল্পী হিসেবে মৌসুমী, পরাণ, পলাশ ভাই, তারা সকলেই এসেছেন। সকলে অনেক সুন্দর সুন্দর গান করবেন এবং আমরা সেটা এনজয় করব। আপনাদের সকল দাবি দেওয়া এখানে খায়রুন আছে, খায়রুনের মাধ্যমে আমাকে জানাবেন। আমার তরফ থেকে যে লড়াই জারি রাখতে হবে আপনাদের পক্ষ থেকে, সেটা ইনশাল্লাহ যতদিন আমি জীবিত থাকবো আপনাদের তরফ থেকে সেই লড়াই আমি জারি রাখবো ইনশাল্লাহ, এবং সমাধানের চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা সমস্যা আমার অ্যাড্রেস করা হয় নাই, চা বাগানের নারী শ্রমিকদের বোধহয় আপনার বাথরুমের কোনো সুবিধা নাই। আপনারা যখন পাতা তোলেন
এইটার একটা ব্যবস্থা কিভাবে করা যায়, চা বাগানে যারা ম্যানেজার আছেন তারা চাইলে কিন্তু সেটা করতে পারেন। সুতরাং ম্যানেজারদের সঙ্গে কথা বলে এই সমস্যার সমাধানের চেষ্টা আমরা সবাই মিলে করবেন। সবাই মিলে ধর্ম ম্যানেজারকে বাথরুম দিতে হবে, না দিয়ে উপায় নাই। নারীদেরকে পরিশ্রম করাবেন, খাটাবেন, আর তাদের সুযোগ সুবিধা দেখবেন না, সেইটা হবে না। সেইটার ব্যবস্থা যাতে নেওয়া যায়, খায়রুন আছে, আপনারা আছেন, আমাদের মাঝে কোনো ফারাক নাই, সবাই মিলে আমরা সেটা আদায় করার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ এখন আমরা গান শুনবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছেন তার জন্য বেশি করে প্রার্থনা করবেন, আল্লাহ তাকে সুস্থ রাখুক, তিনি যাতে তার নেক হায়াত বাড়িয়ে দেয় আল্লাহ। তিনি যেন নারীদের জন্য, বাংলাদেশের নারীদের জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন সেগুলো যেন তিনি আরো বেশি করে নিতে পারেন। তিনি যদি ভালো থাকেন, সুস্থ থাকেন, বাংলাদেশের নারীরা ভালো থাকবে, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। এই ব্যাপারে আমি আশ্বস্ত করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন প্রধানমন্ত্রীর জন্য, ঠিক আছে? ওকে, তাহলে সবাই মিলে আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব। তিনি সুস্থ থাকলে বাংলাদেশের নারীরা ভালো থাকবে ইনশাআল্লাহ। আর এখন কি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে? আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা